এই মুহূর্তে লালমনিরহাটের তিস্তা পাড়ে আছেন সহকর্মী আহমেদ সালেহীন, রংপুরের মহিপুরে নাজমুল ইসলাম নিশাদ, কুড়িগ্রামের উলিপুরে বাদশাহ সৈকত এবং গাইবান্ধার হরিপুরে আছেন বিপ্লব ইসলাম। সরাসরি প্রথমেই যাব সালেহীনের কাছে। সালেহীন, তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে যে কর্মসূচি চলছে তার দুই দিনব্যাপী কর্মসূচি আজকে কিন্তু শেষ দিন এবং ইতিমধ্যে কিন্তু বেশ কিছু কর্মসূচি পালন করা হয়েছে তিস্তার চরে এবং তিস্তার মাঝখানে যে নদী, আমরা কিন্তু সেই নদীর উপরেই কিন্তু অবস্থান করছি, কিন্তু শুকনো জায়গা এখন চর জেগেছে, সেইখানে কিন্তু দুই ধরনের কর্মসূচি কিন্তু পালন করা হচ্ছে। ইতিমধ্যে সকালে জানেন যে আপনারা পদযাত্রা করা হয়েছে লালমনিরহাটের তিস্তা ব্রিজ থেকে শুরু করে প্রায় 3 কিলোমিটার সড়ক জুড়ে পদযাত্রা করে এখানকার কৃষক, শ্রমিক, জনতা, সাধারণ মানুষ, একই সঙ্গে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের মানুষরা কিন্তু সেই পদযাত্রায় অংশ নেন এবং তারা দাবি জানান যে ভারত যে পানি আগ্রাসন করে যে পানি আটকে রেখেছে তিস্তার পানি এবং সে পানি থেকে যে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করেছে, সেই পানির ন্যায্য হিসার দাবিতেই তারা সেই আন্দোলন করেন, পদযাত্রা করছিলেন। সেই পদযাত্রা কিন্তু শেষ করে তারা আবার কিন্তু সেই রংপুর থেকে ঘুরে এসে, রংপুরের কাউলিয়ার যে বাজার সেখান থেকে ঘুরে এসে আবারও এই তিস্তা ব্রিজ এসে শেষ হয় এবং তারপরে তিস্তা নদীতে যে হাঁটু পানি রয়েছে যে মাঝখানে, সেখানে নেমে তারা প্লাকার্ড হাতে প্রতিবাদ জানান যে ভারত যে সবসময় যে পানি আগ্রাসনের মাধ্যমে যে 54টি অভিন্ন নদীর পানি দিচ্ছে না, তার মধ্যে তিস্তা সবচেয়ে বড় এবং এখানকার এই তিস্তা নদীর পাড়ে 2 কোটি মানুষ আজ প্রায় নিঃস্ব অবস্থায়, বা যেই নদীকেন্দ্রিক তাদের যে জীবনযাপনের যে মানের যে উন্নয়ন ঘটবে, যে জীবিকা নির্বাহ করেন তা বাধাগ্রস্ত হচ্ছে এবং তারা আর্থিকভাবে ক্ষতি হচ্ছেন, কৃষিক্ষেত্রে ক্ষতি হচ্ছেন, সামাজিকভাবে ক্ষতি হচ্ছেন। সার্বিকভাবে তিস্তার পানি শুকিয়ে যাওয়ায়, ভারতের বাঁধ নির্মাণ করায় তিস্তার পানি শুকিয়ে যাওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষি, ফসলি জমি, আর্থিকভাবে, সামাজিকভাবে নানাভাবে তারা ক্ষতিগ্রস্ত। সেই প্রতিবাদ কিন্তু তারা জানিয়েছেন নদীর মাঝখানে নেমে প্লাকার্ড হাতে, সেই প্রতিবাদ জানিয়ে। আজকের এই কর্মসূচির শেষ দিন হলেও এখানে কিন্তু এখনও রাত পর্যন্ত এই কর্মসূচি চলবে। এখন দুপুর গড়িয়েছে, এখন সবাই খাবারের বিরতি চলছে। এরপরে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হবে, যেখানে খেলাধুলা অনুষ্ঠিত হবে এবং একই সঙ্গে বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার সমাপনী বক্তব্য রাখবেন। তারপরে আবার বিভিন্ন লোকগীতি, যেই গ্রামীণ যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতির উপস্থাপনার মাধ্যমে প্রতিবাদ জানানো হবে ভারতকে, যে তাদের পানির যে ন্যায্য হিস্সা দেওয়ার দাবি জানানো হবে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাটের তিস্তা থেকে সবশেষ খবর। এখন জানাবেন রংপুর আছেন আমাদের মহিপুরে আমাদের সহকর্মী নিশাদ, আমি যাব তার কাছে সব খবর জানতে। জাগো ভাহে তিস্তা বাঁচাই নদী রক্ষা আন্দোলনের 2 দিনের যে কর্মসূচি, সেটির আজকে শেষ দিন এবং আমরা দেখেছি যে সকাল থেকেই মহিপুর চরে যে 2টি পয়েন্ট করা হয়েছে, সেখানে তিস্তা পাড়ের মানুষ ছাড়াও এই আন্দোলনের সংহতি জানিয়েছেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও। এবং আমরা দেখেছি যে এখানে প্রতীকী একটি প্রতিবাদ জানানো হয়েছে। তিস্তার নদীর মধ্যখানে প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন তিস্তা পাড়ের মানুষ এবং এর মধ্য দিয়ে তারা যেটি বোঝানোর চেষ্টা করেছেন, শুষ্ক মৌসুমের আগেই তিস্তা যে পানি শূন্য হয়ে পড়েছে, ভারতের একতরফা পানির প্রত্যাহারের ফলে উত্তরাঞ্চল যে পুরোপুরি মরুকরণের দিকে যাচ্ছে, সেটির একটি প্রতীকী কর্মসূচি ছিল। তবে তিস্তা পাড়ের মানুষ যেটি বলছেন, তারা যে 2 দিনব্যাপী যে কর্মসূচি করলেন, এর মধ্য দিয়ে 2টি প্রধান দাবি ছিল। একটি হলো পানির ন্যায্য হিস্সা এবং অন্যটি হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। যেহেতু কূটনৈতিক তৎপরতার মাধ্যমে পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করতে হবে ভারতের সাথে, সে কারণে উত্তরাঞ্চল যে তিস্তা অববাহিকা 115 কিলোমিটার প্রতি বছর বন্যা, ভাঙন, প্লাবনে এখানকার হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের ফসলি জমি নষ্ট হচ্ছে, বসতভিটা হারিয়ে যাচ্ছে। ফসলি জমি হারিয়ে যাওয়ার কারণে তারা যেমন একদিকে দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছেন, সে কারণে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে এবং এই প্রোগ্রামের মধ্যে দিয়ে একটি মেসেজ দেওয়া হচ্ছে যে যত এই দাবি যদি মেনে নেওয়া না হয়, ভবিষ্যতে এরকম আরও লাগাতার কর্মসূচি তারা চালাবেন। এই ছিল আমার কাছে রংপুরের মহিপুর থেকে। আমরা এবার কুড়িগ্রামের খবর জানবো, সেখানে রয়েছেন সহকর্মী বাদশাহ সৈকত। কুড়িগ্রামে যে তিস্তা বাঁচাও আন্দোলনের 2য় দিন চলছে, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের জেলার যে তিস্তা পাড়ের যে খেতড়াই এলাকা, সেই খেতড়াই এলাকায় রয়েছে। আসলে এখানে গতকাল থেকে কিন্তু বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে কিন্তু এই ভিন্ন ধর্মী যে প্রতিবাদ অবস্থান, সেটি কিন্তু পালন করছে তিস্তা পাড়ের মানুষ। এই মুহূর্তে কিন্তু এখানে অসংখ্য মানুষ এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং বিশেষ করে স্কুলের যে শিক্ষক
প্রার্থী তারাও কিন্তু সেই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং এখানে তিস্তা পারের অর্থাৎ রংপুর অঞ্চলের তিস্তা পারের যে ভাওয়াইয়া গান, সেই ভাওয়াইয়া গানের কিন্তু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এখানে অনেক মানুষ কিন্তু রয়েছেন, অপেক্ষা করছেন যে এখানে এই অবস্থান কর্মসূচিতে কিন্তু আজকে যারা আসবেন, যিনি আসবেন বিএনপির নেতা স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি কিন্তু 3টার পরে কিন্তু এই অনুষ্ঠানে আসবেন এবং তিনি একটি বক্তব্য দেবেন। এছাড়াও কিন্তু এখানে প্রজেক্টর লাগানো রয়েছে। এখানে কিন্তু বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু বিকেল 5টার দিকে সেই ভার্চুয়ালি এখানে যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এবং এই যে পরিস্থিতি, এখানে আমরা সকাল থেকে অবস্থান করছি এবং আমরা যেটা দেখছি যে এখানকার মানুষের একটাই দাবি যে তিস্তা বাঁচাও আন্দোলনের জন্যই কিন্তু তিস্তা বাঁচানোর জন্য তারা কিন্তু এই আন্দোলন করছে। এই ছিল কুড়িগ্রামের সর্বশেষ তিস্তা পারের। এই মুহূর্তে আমরা চলে যাব গাইবান্ধায়, হরিপুরে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী বিপ্লব ইসলাম। তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে দ্বিতীয় দিনের কর্মসূচি, এই কর্মসূচি কিন্তু আমরা দেখছি সকাল থেকে চলছে। এখানে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের ডাকে কিন্তু এই আন্দোলন চললেও আমরা দেখছি সকাল থেকে কিন্তু তিস্তা পারের দুপারের যে সাধারণ মানুষ, সর্বস্তরের যে মানুষ, তারা কিন্তু এই আন্দোলনে অংশ নিয়েছে। আমরা দেখছি যে শত শত মানুষ কিন্তু এই তিস্তা পারে কিন্তু চলে এসেছে। এই হরিপুরের যে কর্মসূচি, এখানে কিছুক্ষণ আগে পদযাত্রা করেছে তারা। এই পদযাত্রা কর্মসূচির চলছে। এর পর কিন্তু তারা তিস্তা নদীতে যাবেন এবং তিস্তা নদীতে হাঁটু পানিতে নেমে তিস্তা নদীর যে খরস্রোতা তিস্তা নদী ছিল, সেই নদীর যে আজকের দুরবস্থা, সেটি কিন্তু তারা দেখানোর চেষ্টা করবেন। এবং এই তারা যেটি বলছেন যে এই এক সময়কার যে খরস্রোতা তিস্তা, এক সময়ে যে নদীতে ভরা পানি থাকতো, সেই নদীতে এখন শুকিয়ে মরুভূমিতে রূপান্তরিত হয়ে যে অবস্থা হয়েছে, সেটি তারা বিশ্ববাসীকে দেখাবেন, সেটি তারা জাতির সামনে তুলে ধরবেন, ধরে তারা প্রতিবাদ করবেন। এটি এই অভিনব প্রতিবাদের মধ্য দিয়ে তারা কিছুক্ষণ পরেই সেই কর্মসূচিতে যাবেন। ইতিমধ্যে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতারা কিন্তু কর্মসূচিতে যোগ দিয়েছেন। কিছুক্ষণ পরেই কিন্তু সেই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এরপর প্রতিবাদী সঙ্গীত এবং সন্ধ্যার পরে কিন্তু তারা এখানে আবারও আলোচনা সভা করবেন এবং 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 গভীর রাত পর্যন্ত তারা আজকেও কিন্তু সেই প্রোগ্রাম করার কথা জানিয়েছেন। তারা যেটি বলছেন যে তিস্তার যে ন্যায্য পানির যে ন্যায্য হিসাব এবং তিস্তা মহাপরিকল্পনা, সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঘর করবেন না। খুবই দ্রুত তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। কিছুক্ষণ পরে আছে সেই তিস্তা নদীতে নেমে প্রতিবাদ কর্মসূচি। এই ছিল এখানকার তিস্তা নদী পারের যে আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ খবর। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দুদিন ব্যাপী কর্মসূচির খবর আমাদেরকে সহকর্মীরা জানাচ্ছিলেন। গাইবান্ধা থেকে বিপ্লব ইসলাম এবং তার আগে কুড়িগ্রাম থেকে বাদশা সৈকত এবং তার আগে রংপুর থেকে নাজমুল ইসলাম নিশাত এবং একেবারে শুরুতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন লালমনিরহাট থেকে সহকর্মী আহমেদ সালেহীন।